বেসন দিয়ে কিভাবে বানিয়ে ফেললাম এই মেচা সন্দেশগুলো। আপনারা দেখুন ফুল ভিডিওটা, খুবই টেস্টি আর খুবই সুন্দর খেতে বন্ধুরা এই সন্দেশটা। আর বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখলে পেজটা অবশ্যই ফলো করে দিও। আজকে বানাবো বন্ধুরা বাঁকুড়ার একটা খুবই জনপ্রিয় একটা মিষ্টি মেচা সন্দেশ। কিভাবে বানাই আপনারা দেখুন। আর নামটাও যেমন একটু অন্যরকম, মিষ্টিটাও কিন্তু একদম অন্যরকম। নমস্কার বন্ধুরা, রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইল অনেক অনেক স্বাগত। বন্ধুরা এখন যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইল আমার অনেক ভালোবাসা, আর বড়দের রইল আমার অনেক অনেক প্রণাম। প্রথমে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ আমি বেসন। একটুখানি বেসনটা আমি হালকা করে ভেজে নেব। এইভাবে আমি অল্প অল্প জাল দেব, বেশি জাল দেব না। নেড়ে নেড়ে আস্তে আস্তে করে বেসনটাকে ভাজতে হবে। ভাজা কিন্তু হয়ে গেছে, দেখুন আমার বেসনগুলো, আর সুন্দর একটা গন্ধ উঠেছে। কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি চিনি। যতটা বেসন নিয়েছি তার অর্ধেকের একটু বেশি আমি চিনি দিচ্ছি। 1/2 কাপ জল দিয়ে দিলাম। চিনিটা জলের সাথে গুলে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 3 চামচ পাউডার দুধ। এবার আমি ভেজে রাখা বেসনগুলো দিয়ে দিলাম। এইভাবে আমি কিন্তু খুব ভালোভাবে নাড়বো। দেখুন বন্ধুরা এইভাবে নেড়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব এটাকে, আর ঠান্ডা করে নেব একটু। এবার একটু ঠান্ডা করে এইভাবে গোল গোল করে আমি পাকিয়ে নিচ্ছি। সবগুলোই দেখুন বন্ধুরা আমি এইভাবে গোল গোল করে কিন্তু পাকিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে আবার আমি অল্প একটু জল দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি। চিনির সাথে জলটা কিন্তু একদম মিশিয়ে গেছে খুব সুন্দরভাবে। আর এখানে কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর এই চিনির শিরাটা দেখুন বন্ধুরা খুব কিন্তু একটা চটচটে শিরা করব, যার জন্য জলটা আমি একদম অল্প দিয়েছি। এখন দেখুন বন্ধুরা শিরাটা কিন্তু অনেকটাই চটচটে হয়ে গেছে। হাতে নিলে দেখবেন একটা দুটার হচ্ছে, তার মানে শিরাটা একদম পারফেক্টভাবে হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাকিয়ে রাখা মিষ্টিগুলো শিরার মধ্যে। সবগুলো দিয়ে দিয়েছি এবং ওপর থেকে আমি রসগুলো ভালোভাবে একটু লাগিয়ে দিচ্ছি। এবার আমি কি করছি আপনারা দেখুন। এবার কিন্তু এই মিষ্টিগুলোকে আমি এইভাবে একটা জায়গার মধ্যে একটা একটা করে তুলে নেব। আমি কিন্তু একটা একটা করে একটু আলাদা আলাদা করে দিয়েছি, আর এইভাবেই কিন্তু রাখতে হবে। এবার একদম পুরো ভালো করে আমি ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা আমি কিন্তু একবারে ঠান্ডা করে নিয়েছি। আর মিষ্টির চিনির যে রসগুলো সেগুলো দেখতে পাচ্ছেন জমে গেছে। এবার আমি খুন্তির ডগে করে করে তুলে নেব একটা একটা করে। সব মিষ্টিগুলো আমি প্লেটের মধ্যে তুলে নিলাম। আর কত সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু খুবই সুন্দর বন্ধুরা। আমি একটুখানি আপনাদেরকে দেখাচ্ছি টেস্ট করে। আপনারাও বানান, খুবই সুন্দর খেতে বন্ধুরা। বেসনটা ভেজে নেওয়ার জন্য কিন্তু বেসনে কোনো কাঁচা গন্ধও লাগবে না। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আবার অন্য কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা, নমস্কার।